বিজেপির সঙ্গে কথা বলি বা ওদের সঙ্গে আমি মিলিমিশ করি, ওরা মন থেকে চায় না। এই প্রধান সাহেবের সঙ্গে যে সমস্ত কথাগুলো লাটাচ্ছে যে আমি ওনার সঙ্গে আমার অবৈধ সম্পর্ক আছে, ও সমস্ত কিচ্ছু না। শনিবার দুপুরে কৃষ্ণনগর বিজেপির দলীয় অফিসে এসে যোগদান করলেন দোগাছি পঞ্চায়েতের তৃণমূল সদস্য কাকুলি মণ্ডল। শুক্রবার কাকুলি মণ্ডলের স্বামী অরবিন্দ মণ্ডল কোতোয়ালি থানায় তার স্ত্রীকে নিয়ে গেছে বলে অভিযোগ করেন। কাকুলি দেবীর স্বামী অরবিন্দ মণ্ডল অভিযোগ করেছিলেন দোগাছি পঞ্চায়েতের প্রধান রন্টু সর্দারি তার স্ত্রীকে নিয়ে গিয়েছেন। তারপর এদিন দুপুরে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার কাকুলি মণ্ডল বিজেপিতে যোগদান করায় ফের একবার চর্চা শুরু হয়েছে। কাকুলি মণ্ডলের হাতে পতাকা তুলে দেন বিজেপির উত্তর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। আচমকা নিখোঁজ, তারপর ফিরে আসা, আসলে কি হয়েছিল? দল বদলের পর কাকুলি মণ্ডলের বিস্ফোরক সেই বক্তব্য আমরা শোনাবো। আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন। আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। এক কথায় সেরা মানি। বিয়ের পোশাকে ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা। পছন্দ করতে হয় না, পছন্দ হয়ে যায়। ঢাকেশ্বরী বস্ত্রালয়, হাই স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। আমি সন্দেশখালির ব্যাপারটা জানি এবং মা বোনেদের যেভাবে অত্যাচার হচ্ছে সেটাতে আমি খুব লজ্জিত। মনের ঘৃণায় আমি এই বিজেপিতে জয়েন করেছি। আর তারপর দ্বিতীয়ত কথা, যে ঘটনাটা ঘটছে সেটা আমি মন থেকে মেনে নিতে পারছি না। হ্যাঁ, সম্পূর্ণ তৃণমূল দায়ী। আমি পঞ্চায়েত দোগাছি 1 নম্বর ব্লক পঞ্চায়েতের মেম্বার। আমি একাই জয়েন করছি। ব্যক্তিগত ব্যাপার, আমি মন থেকে আমি বিজেপিতে জয়েন করেছি। আমার নাম কাকুলি মণ্ডল। জয়েনটা করাইনি, আমি নিজে থেকেই জয়েন করছি। না, আপনি নিজেই পার্টি অফিসে? হ্যাঁ, নিজেই পার্টি অফিসে। বিষয়টা হয়ে গেছিল, সেইটার সত্যতাই বা কতটা, বা আপনি এই নিয়ে কি বলছেন? এই নিয়ে বলতে চাইছি যে আমি আমার ব্যক্তিগত কারণে আমি পঞ্চায়েতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম এবং অন্য একটা কারণে আমি ভিডিওতে, আমার ব্যক্তিগত কাজে ভিডিওতে গেছিলাম। সেখান থেকে ফোন টোন করে আমার হাজব্যান্ডকে দিয়ে বলেছে যে এরকম তোমার স্ত্রী অবৈধভাবে ঘুরে বেড়াচ্ছে, বা হচ্ছে আমার বিজেপির যে সমস্ত সদস্য আছে আর কি, তাদের সঙ্গে আমি একটু মানে কাজের ক্ষেত্রে আমি তাদের সঙ্গে বেশি কথা বলি, কাজের ক্ষেত্রে বা কিংবা আমার ভালো লাগে ওদের সঙ্গে কথা বলতে। এবার কিছু সংগঠনের লোক আছে যারা হচ্ছে তৃণমূল, আমার চায় না যে তারা হচ্ছে আমি বিজেপির সঙ্গে কথা বলি বা ওদের সঙ্গে আমি মিলিমিশ করি, এটা ওরা মন থেকে চায় না। এই কারণে এই সমস্ত কথাগুলো মানে উল্টো গজব রটাচ্ছে যে হচ্ছে মানে অন্য সম্পর্ক করছে, যে আমি নাকি খারাপ বা আমার চরিত্র খারাপ। এই সমস্ত সম্পূর্ণই ভুল, সম্পূর্ণ ভুল। প্রধান সাহেবের সঙ্গে যে সমস্ত কথাগুলো লাটাচ্ছে যে আমি ওনার সঙ্গে আমার অবৈধ সম্পর্ক আছে, ও সমস্ত কিচ্ছু না। এবং আমাকে যখন মিটিং থেকে আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমার হাজব্যান্ড মেরে ধরে আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, বাস দিয়ে পিটিয়েছে এবং দা হাসো এই সমস্ত নিয়ে যেয়ে ভীষণভাবে অত্যাচার করতে। কে চায় না, কে চায় মানে মৃত্যুর মুখে থাকতে, কে চায়? রাত 10টা পর্যন্ত তবু আমি ছিলাম। সারাক্ষণ আমি চেয়েছি যে আমি আমার সংসারটা করি, কিন্তু আমার সংগঠনের তৃণমূলের যে লোকগুলো তারা আমাকে, আমার হাজব্যান্ডকে বলতে বাধ্য করেছে যে আমি নাকি মানে খারাপ মেয়ে ছেলে, আমি খারাপ হয়ে গেছি। এই সমস্ত কথা বলে উল্টো পাল্টা কথা বলেছে। সেই কারণে আমি মন থেকে আমি বিজেপিতে জয়েন করলাম। আর কিছু যে সমস্ত ওই যে মানে সাংবাদিক আছে যারা লেখে, তারা যেটা লিখেছে না যে বর বদল হবে না, এটা হচ্ছে দল বদল, আর সেটাই আমি করে দেখিয়ে দিলাম। আপনার হাজবেন্ডকে বোঝাতে পেরেছেন? মানে উনি কি এখন বুঝেছেন গোটা বিষয়টা? এবার উনি এখন বুঝবেন, এখন বুঝবেন। ওনার সঙ্গে যে আমার যে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটাকে আমি ছিন্ন করতে চাই, এটাই আমার বক্তব্য।